হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের শিলিগুড়ি যাওয়ার ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে ব্লগটা তোমাদের। তো আমরা দেখো রেডি হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাস ধরে যাব চাকদা, চাকদা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে আমাদের দার্জিলিং মেল রাত 10টা বাজে। আমরা তখন সন্ধ্যায় বেরিয়েছিলাম। আর তখন অনেকটাই শীত ছিল, বেশ কয়েকদিন আগের ব্লগ তো এটা। তো তখন শীত ছিল, তো দেখো আমরা সবাই সোয়েটার মাথায় আর কি, আমার তো একটু ঠান্ডার প্রবলেম আছে, তো তার জন্য একটু চাদরও নিয়ে নিয়েছি মাথায়। অনুষ্কা বাদাম খাচ্ছে ট্রেনের মধ্যে বসে, সেটা দেখাচ্ছে। কথা বলতে বলতে আমরা কল্যাণী ছাড়িয়ে গেলাম। তো দেখো এই যে ট্রেনের মধ্যে আমরা এক জায়গায়, আর বর্দি ভাই আর আয়ুষ অন্য জায়গায় সিট পেয়েছে। এই যে আয়ুষ। তো একটু পরে আর কি আমাদের কাছে ফাঁকা হয়ে গেছিলো, তো বর্দি ভাই চলে এসেছিলো এপাশে। আর দেখো এই যে ট্রেনের মধ্যে বসে সব খাচ্ছে আর দেখাচ্ছে। ওদের বাইরে বেরোলেই কিছু না কিছু খাবার লাগে। দেখো সব কটার হাতে কিছু না কিছু খাবার আছেই আছে। তোমাদেরকে তো আগেই বলেছি ব্লগটা অনেক দিন আগের। তো দেখো সেই কারণে আমরা কিন্তু তখন বেশ ভালো শীত ছিল, তো আমরা শীতের জামা কাপড় পরে নিয়েছি, আর একটু বেশি করেই পরেছি। কেন বলো তো, রাত্রেবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, সারা রাত তো ট্রেনের মধ্যে থাকা লাগবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা যেখান থেকে দার্জিলিং মেল ছাড়া হবে, তো সেই প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর এদিকে দেখো এখানে একটুখানি ওয়েট করছিলাম, তারপর আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। তো এই দেখো এই যে জায়গা ঠিক আছে, বসেও পড়েছি, ট্রেন ছাড়িয়ে আর একটু খেতেও বসে গেছি। হ্যাঁ, ও এতটাই বুক করে। I am the greatest feeder of all. আচ্ছা ঠিক আছে। আমাদের সিট পড়েছে হচ্ছে 3 4 5 6। হ্যাঁ, আর এই মিষ্টি জল আছে, এই যে একটা, আর এই যে একটা। হ্যাঁ, এখন এই যে ও চিপস আর ওই সাইড আছে কিনে আনলে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর ব্যাগপত্র গুছিয়ে রেখে সিটে বসেও পড়েছি। তারপর ট্রেনটা ছেড়ে দিলে বেশ অনেকটাই রাত হয়েছে, তখন প্রায় 10:30 মতন বাজে। তো আমরা খেতে বসে গেছি। বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম রুটি আর চিকেন কষা, তো সেগুলোই খাচ্ছে আগে ছোটগুলোকে দিয়ে, তারপর আমরা দুজন পরে খাবো, আমি আর বর্দি ভাই। তো দেখো পাগলিটা কি বলছে, মানে যার বিয়ে তারা জানে না যে আমরা যাচ্ছি তাদের সারপ্রাইজ দিতে। এত দূর, মানে এত দূরের লোকজন সারপ্রাইজ দিতে যায় খালি, তারা মানে তাদের বিন্দু মাত্র ধারণা নেই যে আমরা যাব। আমাদের বাড়ি থেকে সবাই বলেছে যে না গো, বহুত দূর, আমরা যেতে পারবো, কিন্তু আমরা যাচ্ছি। তো তোমরা দেখলে একটু আগে দক্ষিণেশ্বর ব্রিজ পার করলাম, আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব রেডি একদম শোয়ার জন্য, একদম একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। এই দেখো এই একটা কি করে। তো আমরা দেখতে দেখতে কিন্তু বর্ধমান জংশনে চলে এসেছি। তো এখনও কেউ ঘুমোয়নি, এই দেখো। মাঝে মধ্যে কিন্তু এই ভিডিও ক্লিপগুলো একটু একটু করে নিয়েছি আমি। ওই পুচকুটাও এখনো ঘুমোয়নি, আয়ুষ ও এখনো জেগে আছে। সবার এত আনন্দ লাগছে, সবাই ভীষণ এক্সাইটেড হয়ে আছে যে কখন পৌঁছাবো পিসির বিয়েতে। আর এত দূর বিয়েতে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি, তারপরেও আবার আমরা মেয়েরা ভীষণ ভালোও লাগছে। আর মনের মধ্যে একটু ভয় ভয়ও লেগেছিল রাত্রেবেলায়। তো দেখো সেই রাতের ক্লিপের পরে সকালবেলায় ঘুম থেকে উঠে এই ক্লিপগুলো আমার ছেলে তুলেছে। পাপা তুমি কি দেখছো? সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। আর অনুষা এখানে ভেজ কাটলেট খাচ্ছিল, অরিত্র নিয়েছে ব্রেড অমলেট, আয়ুষ আর আমি নিয়েছি চা, আর বর্দি ভাই কিছুই খাইনি। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, এনজিপিতে ঢুকছি, আর আমাদের লাগেজগুলো সব বের করা কমপ্লিট, আর খাওয়া দাওয়া সবার কমপ্লিট। ওই যে বললাম না মাঝে মাঝে একটু একটু করে ক্লিপ তুলেছি। তো দেখো এই যে আমরা প্ল্যাটফর্মে নেমেও গেছি। আর এখানে এই যে একটু সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম লিফটের জন্য। লিফটে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর বর্দি ভাই সিঁড়ি দিয়েই চলে গেছে। আমাদের কাছে যেহেতু লাগেজ ছিল,
তো লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাটা আর কি একটু কষ্টকর ছিল, তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এনজিপিতে নেমে এত ভালো লাগছিল, বিশ্বাস করো ভাষায় প্রকাশ করতে পারবো না, এত আনন্দ ছিল মনে তখন। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো, যে বিয়েতে যাচ্ছি মানে মামার মেয়ের বিয়ে, তো মামা মামি বোন ভাই কেউ জানে না যে আমরা যাচ্ছি, মাত্র আর আধা ঘন্টার পথ বাকি আছে, তবু এখনও কেউ জানে না। মামি আমাকে ফোন করে বলেছিল তোমরা চলে আসো, ভাই তোমাদের আনতে যাবে, কিন্তু আমরা বলিনি ভাইকে তো কি আনতে যাবে। আর বাড়ি এসে দেখি ভাই সবে ঘুম থেকে উঠেছে, ব্রাশ করতে করতে কাকা হচ্ছে গলায় গামছা দিয়ে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে, আরে কাকা তোমরা এত দূর থেকে, আমি ঠিকঠাক দেখছি তো? কাকা পুরো শকড। আমরা যখন আসছিলাম তখন রাস্তা থেকে অন্য একটা মামা এসে দেখেই আমাদের দৌড়ে এসেছে, তো মামারাও ভাবতে পারিনি যে আমরা একারা চলে আসব। তো আমি না সবাই মিলে আর কি সামনে দাঁড়িয়েছিল, আমি না লজ্জায় ভিডিও করতে পারিনি, তো ঘরের ভেতরে এসে তারপর ভিডিও করছি। তো এই দেখো, এই যে হচ্ছে আমরা সবে লাগেজ নিয়ে ঢুকেছি, আর এই যে আমার ছেলে তো ড্রেস চেঞ্জ করেই চা বিস্কুট নিয়ে বসে গেছে। আমরা সকালই ঢুকেছিলাম, আর মামা মামি রান্না বান্না সব হয়ে গেছে। আমরা স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর দেখো একটা ঘুম দিয়ে তারপর সমুদ্র নদী সব এক জিনিস, তাহলে মানুষ আর দীঘায় যেত না, তাই না আয়ুষ? আমরা পিসিদের বাড়িতে এসেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আমরা ঢুকেছি 10টার দিকে ঢুকে নদীর পাড়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি, আর এখন বিকালবেলা একটু নদীর পাড়ে ঘুরতে এসেছি। 3 পা 4 পা এইসব জায়গা দিয়ে 3 পা 4 পা নিয়ে পার হয়ে যায়। তো রাতে ট্রেনের মধ্যে তো সেইভাবে ভালো করে ঘুম হয়নি, তো বাড়িতে এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে তারপর এই যে নদীটা, এই নদীটা হচ্ছে বালাসন নদী, না ব্রিজটার নাম বালাসন কে জানি না অত ভালো করে, তবে নদীটা অনেক ভালো লাগে। এই নদীটা জানো তো আগে অনেক বড় ছিল, আমাদের কাছে গল্প শুনেছি। এই যে জায়গাগুলো দেখছো না, পুরো এই জায়গাটা পুরো নদী ছিল, এখন তো আস্তে আস্তে কি বলে চড়া পড়ে গেছে না কি বলে যেন এরা, তো এখানে সেই চড়ার মধ্যে বাড়িঘরও হয়ে গেছে। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আবার ঘরেও চলে এসেছি, আর বিকালবেলায় আমরা এখানে মুড়ি মাখা খাচ্ছিলাম সবাই। ভাবি যে এরকম যদি কারোর সাথে ঝগড়া করতে আসে, তুই শোন, তুই আমার সাথে জোরে বলবো, যা বলার জোরেই বলি। আয়না সামনে আয়না নিয়ে তুই শোন, তুই আমার সাথে কথা বলতে আসছিস না। আয়নার সামনে নয়, ওই ঘরে যে বলছো ঘরে যে একাই এরকম বলতেই থাকতো আর আমি কান পেতে মাঝে মধ্যে শুনতাম এত কথা বলে। ও দাদু তুমি ভালো আছো? তোমরা ভালো আছো তো? হ্যাঁ আছি। কবার খুঁজে বেড়াচ্ছি, তোমার খুঁজেই পাচ্ছি না, তোমার খোঁজই পেলাম না। ব্যবসা থেকে চলে এসে অনেকক্ষণ হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। এই দরজা খোলা যাবে না? কি চলছে এখানে? আমাদের ডান্স প্র্যাকটিস চলছে। हम लोग देखने आए हैं ऑडियंस। করো সবাই একটু ডান্স করো, আমরা একটু দেখি। আমাদের সবার এখানে ডান্স প্র্যাকটিস চলছিল। আরে যে কথা বলছে তাকে দেখাও। একটা কথা তোমাদের সাথে বলতে ইচ্ছে হলো, আমরা যে বালাসন নদীতে ঘুরতে গেছিলাম ওখান থেকে জানো তো আগে হালকা হালকা পাহাড় দেখা যেত, ভীষণ ভালো লাগতো। তারপর বাড়িতে এসে বর্দি ভাই বলছিল ব্যারাকপুরে অনুষা ঘরের দরজা বন্ধ করে মানে একা কথা বলতো, তো সেই কথাগুলো বলছিল খেতে বসে। তো তারপর ওই যে একটা দাদু আসলো, আর দাদুর সাথে কথা বলছিলাম,
তো তারপর দেখো এই যে বোন ডান্স প্র্যাকটিস করছে, কালকে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান আছে, তো সেইটার জন্য সেখানে নাচবে, তো সবাই মিলে একটু একটু প্র্যাকটিস করেছি। এখন হয়ে গেছে, এখন আমরা যাব খেতে, খাওয়া দাওয়া করে ঘুম দেবো। আজকে রাত্রে আমরা অনেক মজা অনেক আনন্দ করলাম, আর কালকে থেকে তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব, একদম কালকে মেহেন্দির অনুষ্ঠানে কি কি হয় একদম সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা শেয়ার করব। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা একটা লাইক করলে আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।